দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও তার মূল জটিলতাগুলো এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের ওঠানামা করা জটিলতার কারণে বেগম জিয়াকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। নিয়মিত হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান। সবশেষ পরীক্ষায় তার কিডনি ও ফুসফুসের অবস্থার কিছুটা অগ্রগতি দেখা গেলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। এই অনিশ্চয়তার কারণে তার বিদেশ যাত্রার সম্ভাব্য সময় বারবার পরিবর্তিত হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, বেগম জিয়া বিমানে ভ্রমণের উপযোগী না হলে তাকে আসলে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সহকর্মীরা নিয়মিতভাবে বেগম জিয়ার আপডেট দিয়ে আসছেন। দর্শক, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মেহেদি হাসান। মেহেদি, আমরা দর্শকদের জানিয়েছি যে তার শারীরিক অবস্থা স্ট্যাবল না হওয়া পর্যন্ত আসলে তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। তারপরও আপনার কাছে এই মুহূর্তে কি আপডেট আছে? যেমনটি আপনি বলছিলেন, তিনি শঙ্কামুক্ত নন এখনও, তবে কিছুটা উন্নতি হয়েছে সেটি বলা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। তবে আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি গণমাধ্যমের কাছে, এবং গণমাধ্যমের কাছে ব্রিফিং ছাড়া যে অনানুষ্ঠানিকভাবে যে তথ্যগুলো বিভিন্ন জায়গায় আসছে সেগুলো প্রচারের থেকে কিন্তু বিরত থাকবার জন্য তাদের বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি যে তথ্য সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। যে মেডিকেল বোর্ড রয়েছে, মেডিকেল বোর্ড আজও বসেছে, কিন্তু আমাদের সাথে কোনো কথা হয়নি। তবে এটুকু বলা যায় তার যে অবস্থা এমন পর্যায়ে এখনও পৌঁছয়নি যে যার মধ্য দিয়ে আমরা তাকে বাইরে চিকিৎসার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা শোনা যাচ্ছিল, সেটি মাঝখানে কারিগরি ত্রুটির কথা, এয়ার অ্যাম্বুলেন্সের পরবর্তীতে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স যেটি ভাড়া এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসবার কথা ছিল, সেটাও কিন্তু বাতিল করা হয়েছে। এখন এই মুহূর্তে তার শারীরিক অবস্থা এমন পর্যায়ে নেই যে বাইরের দেশে নিয়ে যাওয়ার মতো। তবে এখানে কিন্তু তার চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে, এবং সব রকম চিকিৎসার মধ্য দিয়ে তিনি যেন সেরে ওঠে এবং অগ্রগতির দিকে যায়, সেই দিকে কিন্তু তাদের প্রচেষ্টার কোনো ধরনের কমতি নেই। এবং সরকারও কিন্তু চাইছে যে সব রকমের ব্যবস্থা এখান থেকে যতটুকু দেওয়া যায় তারা সেটি ব্যবস্থা করছেন। এখানে নিরাপত্তা জোরদারের যে বিষয়টি রয়েছে, এছাড়া চিকিৎসার যেন কোনো ধরনের ঘাটতি না হয়। এখানে কিন্তু তারেক রহমানের স্ত্রী সরাসরি পর্যবেক্ষণ করছেন। আপনি জানেন যে তিনি নিজেও একজন চিকিৎসক, তো মেডিকেল বোর্ডের সাথে তিনি সমন্বয় করছেন। সার্বক্ষণিক পরিস্থিতিটি আমরাও যেমন পর্যবেক্ষণ করছি, বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছি। একই সাথে এখানে কিন্তু অনেক নেতাকর্মীও রয়েছে, উৎসুক নেতাকর্মী, তারা একই রকমভাবে যেরকম শঙ্কায় রয়েছেন, একই সাথে আশাও বুক বেঁধেছেন। আপনি জানেন যে এর আগেও কিন্তু বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় পড়েছিলেন এবং সেখান থেকে কিন্তু আবার ফিরে এসেছেন। তো নেতাকর্মীরা প্রত্যাশা করছেন তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন। এখন পর্যন্ত সবশেষ তথ্য এটুকুই যে তার চিকিৎসা চলমান রয়েছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তো এই ছিল সবশেষ অবস্থা আমার কাছ থেকে, এভারকেয়ার থেকে। তাসলিমা, মাদি, বেগম খালেদা জিয়ার আমরাও সুস্থতা কামনা করছি। শুনছিলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর।